কেলভিন স্কেল বড় হাতের কে দিয়ে লেখা হয়, তোমরা অনেকেই কেলভিন স্কেল নামটা শুনেছো। তো কেলভিন স্কেলটা কি? আমরা একটু আগের ভিডিওতে আলোচনা করেছি পরম শূন্য তাপমাত্রা নিয়ে, যেটা হচ্ছে -273°C। পরম শূন্য তাপমাত্রা বা -273°C যে স্কেলের শূন্য বিন্দু বিবেচনা করা হয় সেটাই হচ্ছে কেলভিন স্কেল। মানে এখন আমরা নতুন স্কেল ইনভেন্ট করতে যাব, যার 0 পয়েন্ট হবে -273°C। সিম্পলি এটাই, যার 0 পয়েন্ট হচ্ছে -273°C। কারণ এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, এই পয়েন্টটাকে আমরা 0 বিবেচনা করে একটা নতুন স্কেল বানাবো। তাহলে একটু চিন্তা করো 0°C কত? -270 থেকে 0 ডিগ্রিতে যেতে +273 আরো যোগ করা লাগে, তাহলে 0-র সাথে +273 যোগ করলে এটা হবে 273 কেলভিন। তার মানে 0°C মানে 273 কেলভিন। তাহলে একটা ইমাজিনারি টেম্পারেচার ধরো T°C, এটা কত হবে? এটার সাথে আরো T যোগ করতে হবে, তাহলে 273 + T কেলভিন। তাহলে সূত্রটা হচ্ছে কেলভিন টেম্পারেচার বড় হাতের T হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, তার সাথে যোগ করতে হবে 273। তাহলে যে কোনো ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারের সাথে 273 যোগ করলে কেলভিন টেম্পারেচার পাওয়া যায়। ফর এক্সাম্পল তোমাকে বললো 25°C, এটা কত কেলভিন? যেহেতু এটা ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার, 25-এর সাথে 273°C যোগ করব, তাহলে চলে আসবে 298 কেলভিন। 25°C হচ্ছে 298 কেলভিন। তো এটাই হচ্ছে কেলভিন স্কেলের মেইন ধারণা। এবং কেলভিন স্কেলের সুবিধা হচ্ছে কেলভিন স্কেলে কোনো নেগেটিভ ভ্যালু নেই। কেলভিন স্কেলের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 0। তাই কেলভিন স্কেল দিয়ে যে কোনো ডাটা বুঝতে পারাটা অনেক সহজ, কারণ এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই। কেলভিন স্কেলের লোয়েস্ট পয়েন্ট হচ্ছে 0 কেলভিন। 0 কেলভিনের নিচে কোনো টেম্পারেচার নেই, কারণ 0 কেলভিন হচ্ছে আসলে পরম শূন্য তাপমাত্রা, যার নিচে যাওয়া সম্ভব না।